নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকের রিভিউ সুড়ঙ্গ। সুড়ঙ্গ ছবিটি পরিচালনা করেছেন রাইহান রফি, বাংলাদেশের একজন বিখ্যাত ডিরেক্টর। ছবিটি বাংলাদেশে কিন্তু অনেক আগেই রিলিজ হয়ে গেছে। এই কলকাতাতে কিন্তু প্রথম রিলিজ হলো আজকে, অর্থাৎ 21শে জুলাই। ছবিটি রমরমিয়ে চলছে, আপনারা অবশ্যই দেখে আসুন। একটা অসাধারণ মুভি। এবার যদি ছোট করে গল্পটা বলি, দেখা যায় একজন খুব সাধারণ লোক, মানে সে পেশায় একজন ইলেকট্রিশিয়ান, সেখান থেকে কিভাবে সে একটা বড় ধরনের ক্রাইম করে ফেললো, এটা জানতে গেলে আপনাদের ছবিটা অবশ্যই গিয়ে দেখতে হবে। এবার যদি এই ছবির অ্যাক্টিং পার্টে আসি, সেখানে দেখতে পাবো আমরা আফরান নিশোকে এবং তোমা মির্জা ও সাইয়ুজ্জামান সেলিমকে ইন দ্য লিড রোলে। এবার যদি এই ছবির কিছু পজিটিভ পয়েন্টে আসে, সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় আফরান নিশো কিন্তু এই ছবির একটা গুরুত্বপূর্ণ পজিটিভ পয়েন্ট। আফরান নিশোকে আপনারা সকলেই হয়তো চেনেন। বাংলাদেশের নাটক দেখার অভিজ্ঞতা যাদের যাদের আছে, তারা কিন্তু আফরান নিশোকে ছেড়ে যেতে পারবেন না। হয়তো আপনাদের মধ্যে অনেকেও তার ফ্যানও আছেন, বিশেষ করে আমি তো তার একদম অনবদ্য একজন ফ্যান। মানে তার সমস্ত নাটক আমি প্রায় দেখে ফেলেছি। আমার খুবই ভালো লাগে এই ক্যারেক্টারটিকে। কিন্তু তাকে মূলত আপনারা সবাই কিন্তু কমেডি একজন চরিত্র হিসেবে বা কমেডি অভিনেতা হিসেবে কিন্তু আপনারা দেখে থাকেন। এই ধরনের সিরিয়াস অভিনয় কিন্তু খুব একটা দেখা যায় না। তবে আমি কিন্তু যতবারই দেখেছি আফরান নিশোকে, কিন্তু আমার মনে হচ্ছে এর মধ্যে অনেক পসিবিলিটিস আছে। সেটা কিন্তু এই সুড়ঙ্গের মধ্যে ফলে গেল। এর আগে অবশ্যই যারা হইচইয়ের কাইজার দেখেছেন, সেখানে আপনারা বুঝতে পারবেন তার অভিনয় ডেপথটা কতটা। সুড়ঙ্গ কিন্তু একদম আনপ্রেডিক্টেবল। আফরান নিশো এখানে যেভাবে পাঠ করেছে, তার যে ডাইমেনশন প্রতিটা চরিত্রে এবং সেটা যেভাবে সে পালন করেছে, সেটা কিন্তু জাস্ট দেখবার মতো। এই ছবিতে আফরান নিশোর যে ক্যারেক্টারের নাম, তার নাম হচ্ছে মাসুদ। মাসুদ একজন খুব সাধারণ ছেলে, সে ইলেকট্রিশিয়ান। এখানে যেভাবে তার চরিত্রের মধ্যে আগেও বললাম যে ডাইমেনশনস গুলো আনা হয়েছে, মানে এখানে এক জায়গায় একটা সাধারণ লোক হিসাবে তার যে এক্সপ্রেশন, একজন প্রেমিক সেই হিসাবে তার যে একটা এক্সপ্রেশন, এবং অন্যদিকে যখন সে ক্রাইম করছে সেই সময় তার যে একটা এক্সপ্রেশন, এভাবে একটা সময় মানে অ্যাট এ টাইম এতগুলো এক্সপ্রেশনকে যেভাবে ক্যারি করে নিয়ে গেছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। এরপর যদি আমরা তোমা মির্জার কথায় আসি, সেও এখানে লিড রোল করেছে। মানে অবশ্যই আমরা এর অপোজিটে দেখতে পাই, মানে আফরান নিশোর অপোজিটে আমরা তাকে দেখতে পাবো। এখানেও সে খুবই ভালো অভিনয় করেছে, মানে খুবই ভালো অভিনয় করেছে। অবশ্যই আমরা আফরান নিশোর সাথে কোনো কম্পেয়ারে যাব না, কিন্তু তার জায়গায় সে কিন্তু একদম জাস্টিফাই করেছে, তার জায়গায় সম্পূর্ণভাবে সে ঠিক। এরপর আরেকটা চরিত্রের কথা না বললেই নয়, সেটা হচ্ছে সাইয়ুজ্জামান সেলিম। যেভাবে এখানে সে অভিনয় করেছে, মানে সাইয়ুজ্জামান সেলিমকে আমরা কিন্তু অনেক আগে দেখেছি, কিন্তু এখানে যেভাবে তাকে এক্সপ্লোর করলাম আমরা, সেটা কিন্তু একটা অন্যরকম। এখানে একটা ডিটেকটিভ বিভাগের একটা লোক হিসেবে আমরা তাকে পাই, কিন্তু তার যে ম্যানারিজম, তার যে ব্যবহারগুলো, এবং সবচেয়ে বড় কথা তার মুখে যে চট্টগ্রামের যে ভাষা, সেটা কিন্তু খুবই মিষ্টি লাগে শুনতে। শুধু তাই নয়, তার চরিত্রের মধ্যে একটা সাটল কমেডি আছে, যেটা কিন্তু এমনি বেরিয়ে আসে, মানে এটা কোনো ভাড়ামি নয়, কিন্তু তার সে ন্যাচারাল কথাই বলছে, কিন্তু তার মধ্যে থেকে যেভাবে কমেডিটা বেরিয়ে আসছে, সেটা কিন্তু জাস্ট দেখবার মতন। স্ক্রিনে একটা জায়গায় আমরা দেখতে পাই যে আফরান নিশো কিন্তু নেই, বেশ কিছুটা টাইম স্প্যান জুড়ে কিন্তু আফরান নিশো থাকে না। সেই জায়গাটা কিন্তু আমাদের অনেক সময় খালি লাগার কথা মনে হতে পারে, কিন্তু সেই জায়গাটায় সাইয়ুজ্জামান সেলিম যেভাবে প্লে করে গেছে, আমাদের কিন্তু কোনোভাবেই সেই চরিত্রটার কথা, কিন্তু এই যে ফাঁকটার কথা কিন্তু আমাদের মনে হয় না। ফলত যেভাবে প্রত্যেকে অভিনয় করেছে না, মানে এই ছবিটার জন্য প্রত্যেকে এক একটা হিরে মনে হবে। এবার যদি পরিচালকের কথায় আসি, সেক্ষেত্রে বলবো যে রাইহান রফি যেভাবে কাজটা করেছে, তিনি খুবই একজন রিনাউন্ড ডিরেক্টর, মানে অনেক ভালো ভালো কাজ তার রয়েছে আমরা জানি, কিন্তু এই সুড়ঙ্গতে যেভাবে তিনি কাজ করেছেন, বিশেষ করে লোকেশনটা তিনি যেভাবে চুজ করেছেন, সেটা কিন্তু জাস্ট দেখবার মতো। মানে এই ছবিটাকে এনহ্যান্স করেছে লোকেশনটা। যে জায়গায় এই সুড়ঙ্গগুলো খোঁড়া হচ্ছে, সেই জায়গাগুলোকে যেভাবে লাগছে দেখতে না, মানে জাস্ট ফ্যাবুলাস। আপনারা হলে বসে জাস্ট স্টান্ড হয়ে যাবেন যে কোন জায়গায় এটাকে শুট করা হয়েছে বেসিক্যালি। এছাড়া তো বলবো প্রেজেন্টেশন তো আছেই, মানে প্রত্যেকটা ছবি তো যখন প্রেজেন্ট, মানে ছবি মানে একটা প্রেজেন্টেশন নির্ভর একটা কাজ, ফলে ভিজুয়াল আর্ট এটা একটা, ফলে কিভাবে প্রেজেন্ট করছি সেটা কিন্তু একটা বড় জায়গা থেকে যায়। এখানে যেভাবে রাইহান রফি প্রেজেন্ট করেছে পুরো মুভিটাকে, সেটা কিন্তু জাস্ট অনবদ্য হয়ে দাঁড়িয়েছে। পরিচালকের পাশাপাশি ডিওপির কথা কিন্তু আমাদের বলতেই হবে। পরিচালক একটা লোকেশন ঠিক করে দিয়েছে, কিন্তু সেই লোকেশনে যে ফ্রেমগুলো ধরা হবে, যেগুলোকে ক্যামেরা বন্দি করা হবে, সেটা কিন্তু ডিওপি করে। এবার ডিওপি সেটাকে যেভাবে পালন করেছে, মানে প্রতিটা সিনকে যেভাবে ক্যামেরা বন্দি করেছে, প্রত্যেকটা একটা পেইন্টিং বলে মনে হয়। মানে বিভিন্ন জায়গা আছে, যেমন একটা দৃশ্য আছে যেখানে দেখা যাচ্ছে যে উপর থেকে সুড়ঙ্গটাকে দেখানো হচ্ছে এবং তার ভিতর ওই মাসুদ শুয়ে রয়েছে, এবং পুরো ব্যাপারটাকে রাউন্ড করে দেখানো হয়েছে। সেটা যেভাবে দেখানো হয়েছে না, জাস্ট অসাধারণ, মানে ভাবা যাবে না, খুবই ভালো লাগছে দেখতে। এছাড়া আরো বিভিন্ন দৃশ্য আছে, যেমন কিছু কিছু অন্ধকারের দৃশ্য আছে, মানে এই ছবিটা কিন্তু একটু ডার্ক টোন ঘেঁষায় আর কি। ফলে কিছু কিছু অন্ধকারের দৃশ্য যেখানে সুড়ঙ্গগুলো খোঁড়া হচ্ছে, এই যে অন্ধকারের দৃশ্যগুলোকে যেভাবে একটা ক্লিয়ার টোন দিয়েছে, বা যেভাবে সেই ন্যাচারাল ব্যাপারটাকে তুলে এনেছে, সেটা কিন্তু জাস্ট অনবদ্য, জাস্ট দেখবার মতন, মানে ফ্যাবুলাস।
সেই সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলতে হয়, এই যে সুড়ঙ্গটা, সম্ভবত এই সুড়ঙ্গটা কিন্তু এই ছবির জন্যই কিন্তু খোঁড়া হয়েছিল, বা কোনো এক জায়গা থেকে এরকম একটা সুড়ঙ্গ খুঁজে বার করা হয়েছিল, যে সুড়ঙ্গটা কিন্তু দেখতে অসাধারণ লাগে। আমরা কিন্তু সুড়ঙ্গটা মানে ডিরেক্টর যেভাবে দেখিয়েছে, সুড়ঙ্গটা কিন্তু পুরো ভিতর থেকে দেখানো হয়েছে, সেক্ষেত্রে একটা শেকি ফ্লেভার দেওয়া হয়েছে। আমার যতদূর সম্ভব মনে হয় এখানে গোপ্রো জাতীয় কোনো ক্যামেরা ইউজ করা হয়েছিল এই সুড়ঙ্গটা পুরো দেখানোর জন্য। ফলত সেই যে ট্রিটমেন্ট সেটাও কিন্তু বেশ ভালো, মানে সুড়ঙ্গটা যেভাবে দেখানো হয়েছে আপনাদের কিন্তু গা ছমছম করবে। এই ছবিতে ডিওপির কাজ কিন্তু বলে শেষ করা যাবে না, মানে পরতে পরতে ডিওপির যে অ্যাঙ্গেল গুলো রয়েছে, পরতে পরতে ডিওপির যে কাজগুলো রয়েছে, সেটা কিন্তু ফুটে 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 বেরোচ্ছে। বিভিন্ন জায়গায় ডিওপির কাজ রয়েছে, তার মধ্যে থেকে একটা জায়গা আমার খুব বলতে ইচ্ছে করছে, অবশ্যই বলতে হবে। কিছু শট, মানে একটা শট এভাবে নেওয়া হয়েছে যে সেটা হচ্ছে ওয়ান টেকে যাচ্ছে, মানে ক্যামেরা মাঝখানে কাটছে না, দুটো ঘর দেখা যাচ্ছে বাইরে, পয়েন্ট অফ ভিউটা বাইরে, বাইরে থেকে পুরো শটটা দেখানো হচ্ছে। দুটো ঘরে, একটা ঘরে অভিনয় চলতে চলতে আর একটা ঘরে শিফট করছে, বাইরে থেকেও কিন্তু এই ক্যামেরাটা একভাবে মানে একটা ঘর থেকে পুরো শিফট করে আরেকটা ঘরে চলে যাচ্ছে। এই যে মানে ওয়ান টেকে যে পুরো শটটাকে নেওয়া হয়েছে না, এটা জাস্ট ফ্যাবুলাস, মানে ভাবা যায় না, অসাধারণ লাগে দেখতে। এরপর যদি এডিটিং এর কথা বলি, সেক্ষেত্রেও বলবো অসাধারণ, মানে কোনো জায়গায় কিন্তু কোনোভাবে জার্ক মনে হবে না, প্রত্যেকটা তো স্মুথ ভাবে এগিয়েছে, মানে এডিটর এইখানে কিন্তু খুব ভালোভাবে কাজ করেছে। এছাড়া কালার গ্রেডেশন, প্রত্যেকটা সিনকে যেভাবে কালার গ্রেড করা হয়েছে সেটা দেখার মতো, মানে খনিতে যখন যখন সুড়ঙ্গের ভিতর যখন কাজ করছে, সুড়ঙ্গটা যখন খুঁড়ছে, সেই জায়গাগুলো একটা ছোট্ট ফ্যাকফ্যাকে বাল্বের মধ্যে দিয়ে যে আলোটা, সেই যে আলোর যে কালারটা, সেটাকে যেভাবে তুলে ধরা হয়েছে একদম রিয়ালিস্টিক মনে হচ্ছে। এছাড়া অবশ্যই বিজিএম এর কথা বলতে হবে, প্রত্যেকটা শব্দ, মানে যখন খুঁড়ছে, খোঁড়ার ওই মাটি খোঁড়ার যে শব্দটা, সিমেন্ট ভাঙার যে শব্দটা, সেই শব্দটা ক্লিয়ার ভাবে কানে আসছে, মানে আপনারা অনুভব করতে পারবেন জাস্ট এত সুন্দর বিজিএমটা হয়েছে। ছবিটা দেখলে আপনাদের কিন্তু দুটো পার্ট মনে হতে পারে, মানে ইন্টারভেলের আগে একটা পার্ট, ইন্টারভেলের পরে একটা পার্ট বলে মনে হতে পারে। হয়তো অনেকে যারা ট্রেলার দেখে গেছে তারা হয়তো ভাবতে পারে যে প্রথম দিকে গিয়ে সুড়ঙ্গ খোঁড়ার কিছু পাচ্ছি না কেন, পুরো গল্পটা তো সুড়ঙ্গ জুড়ে। প্রথম দিকটা কিন্তু ক্যারেক্টার গুলোকে ডেভেলপমেন্ট করা হয়েছে, তাদের একটা যে লাভ সাইড আছে সেটাকে, তাদের যে কেমিস্ট্রিটা সেটাকে কিন্তু বিল্ড করা হয়েছে। সেকেন্ড হাফ থেকে কিন্তু পুরো থ্রিলটাকে তুলে ধরা হয়েছে। ফলত আপনাদের প্রথমটা এরকম মনে হতে পারে যে সুড়ঙ্গটা কোথায়, কিন্তু পুরো সিনেমা জুড়লে বুঝতে পারবেন যে ওভারঅল ক্যারেক্টার গুলোকে প্রথম দিকে কিভাবে ডেভেলপমেন্ট করে তারপর সেটাকে দিয়ে থ্রিলের পার্টটাকে কভার করা হয়েছে। এবং সর্বশেষ স্ক্রিপ্টের কথা বলতেই হয়, কারণ স্ক্রিপ্ট গুলোকে এমন ভাবে তৈরি করা হয়েছে, স্ক্রিপ্টই তো সাধারণভাবে স্ক্রিন প্লে হয়ে আসে, তো স্ক্রিপ্টটা এমন ভাবে ডেভেলপ করা হয়েছে অসাধারণ। প্রত্যেকের মুখের ডায়লগস গুলো একদম তাদেরই ডায়লগস বলে মনে হচ্ছে। যেমন অনেক জায়গায়, যেমন আফরান নিশো যেমন বলছে এক জায়গায় যে টাকাই সব, টাকা ছাড়া কিছুই হয় না, টাকাটাই একমাত্র সত্য, এই কথাগুলো। বা অন্য জায়গা থেকে যখন একটা ফিমেল ভয়েসে আমরা যখন শুনতে পাচ্ছি যে যাদের টাকা নেই, যে পুরুষের টাকা নেই, তাদের কিন্তু কোনো বউ রাখার মানে ক্ষমতা নেই, এই যে বিষয়গুলো তুলছে, যেভাবে মানে একদমই সমাজটাকে তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু স্ক্রিপ্ট ডিজাইনের ক্ষেত্রেই একদম প্রযোজ্য বলে মনে হয়। মানে স্ক্রিপ্ট ডিজাইনটা এখানে এমন ভাবেই করা হয়েছে যে এই ডায়লগস গুলো তাদের মুখে অভ্যর্থভাবে সেট করে গেছে। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে স্টোরি। এর স্টোরি লাইন তো অবশ্যই খুব ভালো, এবং তার চেয়েও বেশি ভালো এর প্রেজেন্টেশন। দেখুন, মানে ভিজুয়াল আর্ট, বিশেষ করে সিনেমা মানেই হচ্ছে সেটা কিন্তু ডিরেক্টোরিয়াল আর্ট, একটা মানে সম্পূর্ণটা ডিরেক্টরের পার্সপেক্টিভ থেকে আমরা কিন্তু দেখি। তো এক্ষেত্রে পরিচালক যেভাবে ছবিটি আমাদের দেখিয়েছে, যেভাবে উপহার দিয়েছে, সেক্ষেত্রে একটাই কথা বলতে হয়, জাস্ট ওয়াও। আপনারা অবশ্যই ছবিটি যান, ছবিটি গিয়ে হলে দেখে আসুন, এরকম ছবি অনেকদিন পরে আপনারা উপহার পেতে চলেছে। এবার যদি এই ছবির নেগেটিভ পয়েন্টের কথায় আসে, সেক্ষেত্রে দেখুন আমার চোখে আসাজ কিন্তু এই ছবির জন্য কোনো নেগেটিভ পয়েন্ট সেভাবে নেই, তবুও দু একটা জায়গায় মানে বলতে পারি সেটা হয়তো এগুলো কিন্তু সাবজেক্টিভ, মানে কারোর লাগতেও পারে, কারোর নাও লাগতে পারে। আমার যেটা মনে হয়েছে যে প্রথম দিকটা হয়তো একটু পড়ে যাচ্ছে, কিন্তু পরে সেটা আমি বুঝতে পারলাম যে ওটা ওই কারণে নয়, কারণ প্রথম দিকে ক্যারেক্টার গুলোকে ডেভেলপমেন্ট করার জন্য একটু সময় দিতে হয়েছে বলে এরকম মনে হচ্ছে। কিন্তু তারপর থেকে মানে সেকেন্ড হাফে যেভাবে ফার্স্ট এগিয়েছে, সেখানে কিন্তু আর কিছু বলার থাকে না। ফলে সেকেন্ড হাফ দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ফার্স্ট হাফটা ঝোলেনি, ওটা ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য রাখা হয়েছে। ফলত এই ছবির কিন্তু অ্যাজ সাচ কোনো নেগেটিভ পয়েন্ট সেইভাবে আমার কাছে নেই। দেখুন, এই ছবি নিয়ে যদি আলোচনা করতে যাই, ডিটেলে আলোচনা করতে যাই, তাহলে কিন্তু অনেক রকম আরো আলোচনার দিক চলে আসে, আরো অনেক ভালো ভালো পয়েন্ট নিয়ে কিন্তু অবশ্যই আপনাদের কাছে কিন্তু বলা যেতে পারে। কিন্তু আমি চাইছি অবশ্যই আপনারা ছবিটা গিয়ে দেখে আসুন, তারপরে জানান কেমন লাগলো। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।